নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সংসারে মা লক্ষ্মীকে ধরে রাখার কিছু সহজ উপায়, অথবা সংসারে লক্ষ্মীশ্রী বৃদ্ধির সহজ উপায়। চলুন দেখতে থাকুন, আশা করছি একটু হলেও ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারেন আমার সাথে, চলতে পারেন দু কদম আমার সাথেও। এদিকে আমি কিন্তু সব সবজি দিয়ে বাঁধাকপির একটা তরকারি বলুন বা ভাজা ভাজা করে নিলাম। বাই। ছোট বেটো স্কুল চলে গেছে, আমি কিন্তু পুজো করতে নিয়েছি। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার। সকালের আশি বাসি সমস্ত কাজই সেরে নিয়েছি। আমাদের প্রত্যেকেরই উচিত সূর্যোদয়ের আগে আগে ঘরটা ঝাড় দিয়ে নেওয়া। জানি প্রত্যেকের এখন কিন্তু সেই জিনিসটা হয় না, তবে যতটা সম্ভব সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরদোর, বাসি ঘরদোর অবশ্যই পরিষ্কার করে নিতে হয়। এতে মা লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হন। অনেক দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকা বা অনেক দেরি পর্যন্ত বাসি ঘর পড়ে থাকলে মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হন। অনেকেই বলতে পারেন, ধুর, এখনকার দিনে এইসব নিয়ম কি কেউ মানে নাকি? মানে বন্ধু, মানে। যখন সবটাই দেখবেন খুব সুন্দরভাবে হচ্ছে, সংসারে যখন দেখবেন উন্নতি হচ্ছে, তখন সত্যি সত্যি এইগুলো মানতে বেশ ভালো লাগবে। আমি কিন্তু এসব জিনিসগুলো মেনে চলি, কারণ এতে আমার নিজের মনের শান্তি হয়। আর যেখানে নিজের মনের শান্তি, সেখানে তো অবশ্যই ভালোবাসা থাকে, ভালো লাগাও থাকে। আসলে ছোট ছোট অবহেলা আর ছোট ছোট অযত্ন মানুষের শরীরকে যেমন নষ্ট করে দেয়, তেমনি ছোট ছোট অযত্ন আর ছোট ছোট অবহেলা সংসারকেও কিন্তু আস্তে আস্তে করে নষ্ট করে দেয়। একদিনে 24টা ঘন্টা থাকে, এই 24টা ঘন্টার মধ্যে 24টা মিনিট ঠাকুরকে ডাকাই যায়। সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা এইরকম, সমস্ত সবজি কিন্তু আমি কেটে রেখেছি। তো আমি এটা কিন্তু রোজ সকালেই করি, যখন স্নান করতে যাই তার আগে চেষ্টা করি প্রত্যেকটা সবজি কেটে রাখার জন্য। আর খুব বেশি আগে থেকে সবজি কেটে রাখি না, খুব যদি তাড়াহুড়ো না থাকে বা খুব যদি দরকার না থাকে আর কি। চলো, কাজ হচ্ছে, প্রচন্ড আওয়াজ হয়তো শুনতে পাবে না। আমি আমার ডেইলি লাইফস্টাইলের প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে থাকি, তবে পুজোটা হচ্ছে ভক্ত আর ভগবানের একান্ত সময়, যেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, পুজোর সময় অবশ্যই কিছু কিছু নিয়ম মেনে চলতে হয়। আমরা যেমন খাওয়ার পরে এঁঠো বাসন ফেলে রাখি না, সেই রকম ঠাকুরকে ভোগ নিবেদন করার পরেও কিছুক্ষণ পরে কিন্তু এঁঠো বাসনটাকে তুলে ধুয়ে তারপরে পরিষ্কার করে রাখতে হয়। খাবার নিয়ে আসতে গিয়ে দেখি যে এইখানটায় আমি এই পেতে রাখতেই ভুলে গেছি, সব গুছিয়ে টুছিয়ে। তো ভাবলাম চলো, তাড়াতাড়ির মধ্যে করেছি তো, ঘরটা পরিষ্কার করে আর এটাকে পাততেই ভুলে গিয়েছিলাম। আর এখানটায় বসে খেতে না আমার খুব ভালো লাগে, এটাই আমার খাওয়ার জায়গা। আসলে সামনে বেলকনিটা দেখতে পাওয়া যায়, গাছগুলো আছে, আমি যেন অনেকটা শান্তি পাই। চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে ফিরে আসছি, ঠিক আছে? অবশ্যই পুজোর সময় শঙ্খধ্বনি এটা কিন্তু দেওয়া উচিত, কারণ শঙ্খ কিন্তু পজিটিভিটি বজায় রাখে আর এটা খুবই ভালো। আসলেই কথাতে আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাস করো তাহলে তোমার কাছে সবটাই ঠিক। পানির শঙ্খ যদি প্রতিষ্ঠা করো, যে সবাই প্রতিষ্ঠা করছে আমাকেও প্রতিষ্ঠা করতে হবে সেরকম বললে হবে না।
যদি মন থেকে পানি শঙ্খ প্রতিষ্ঠা করো তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেক দিন পানি শঙ্খকে পরিষ্কার করতে হবে। এমনিভাবে ফেলে রেখে প্রতিষ্ঠা করে কোনো লাভ নেই। প্রতিষ্ঠা করলে তাকে কিন্তু সম্মান করতে হবে। শুধুমাত্র ফুল নয়, ফুল ছাড়াও পুজো হয় যদি সেই পুজো মন থেকে দেওয়া যায়। তাই চেষ্টা করবে পুজোটা সব সময় মন থেকে ভক্তি ভরে দেওয়া। বসিয়ে দিয়েছি, এদিকে অনেকগুলো কাজ কিন্তু পেন্ডিং আছে, করব করে করাই হচ্ছিল না। ওই যে তোমাদের দাদা ভাই যে ব্যাগটা নিয়ে গিয়েছিলেন, ওই ব্যাগটা কিন্তু বেশ খানিকটা ফাঁকা হয়ে গেছে, সেগুলো সব কাঁচা হয়ে গেছে। আর এইগুলোকে না কিছু কিছু বাকি আছে যেগুলোকে বের করতে হবে, ব্যাগটাকেও মুছে রাখতে হবে। তো সেই কাজটা আজকে করে নেব। চলো, একবারে দেখলাম যে বিছানাটা যেখানে আরেকবার ঝাড়তেই হবে পরিষ্কার করে, সেখানে এগুলো সব বের করে নিই আর তারপরে একবারে গুছিয়ে নিই। কিন্তু শুকিয়ে গেছে, হালকা একটু ভিজে আছে। আর এই মুহূর্তে যদি চুলটাকে এই সময় খুলে না দিই না, তাহলে কিন্তু চুল উঠে যাবে, কারণ বেশি গোড়া যদি অনেকক্ষণ ধরে ভিজে থাকে তাহলেও চুল ওঠে। ওর জন্য আমি ভাবছি চলো এই কাজগুলো টুকটুক করতে করতে আমার চুলটাও শুকিয়ে যাবে। সন্ধ্যের সময় কিন্তু ঝাড়ু দেওয়া যাবে না। তাতে তোমার যদি মনে হয় যে বাসি ঘরদোর পরিষ্কার করার পরেও ঘরটা অপরিষ্কার আছে, বা বিকেলের দিকেও যদি মনে হয় যে ঘরটা অপরিষ্কার লাগছে, তাহলেও কিন্তু তুমি করে নিতে পারো। খুব ভালো হয় যদি সকাল সকাল উঠে ঘর পরিষ্কার করা হয়। তো এখন তো বেশিরভাগ মানুষই অত ভোরবেলা উঠতে পারে না, তো দেরি করে হলেও হবে, কিন্তু সন্ধ্যের আগে অবশ্যই ঘর পরিষ্কার করে নিতে হবে। দেখো আমার কিন্তু সকালে বাসি কাজ সমস্তটাই হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, সবই হয়ে গেছে দেখলে। তারপরে এখন কিন্তু রান্না করতে করতে আমি আবারও ঘরটাকে পরিষ্কার করে নেব। আসলে এই ব্যাগটা খাটের তলায় ছিল, এখনো কিছু আছে, তো একটা ব্যাগ পরিষ্কার করে ঢোকালাম, দেখলাম পেছনে কিছু প্লাস্টিকও পড়েছিল আর কি, ব্যাগের পেছনে ছিল দেখিনি। তারপরে এটা পাতা হয়নি, তার জন্য অনেকগুলোই ধুলো বেরিয়েছে। তো ভাবলাম চলো ধুলো রেখে তো লাভ নেই, ঘরটাকে এখনই একবার পরিষ্কার করে নিই। চুলটাকে গুটিয়ে চলে এলাম ঘরটাকে আরো একবার পরিষ্কার করে নিতে, কারণ আমি কিন্তু কোনো দিনই সন্ধেবেলায় ঘর পরিষ্কার একদম করি না। সন্ধেবেলায় ঘর পরিষ্কার করাও যাবে না, আর ঘরের নোংরা বাইরে কিন্তু বের করানো উচিত নয়। এটাতেও কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হন, আর ঘরে লক্ষ্মীশ্রী তো অবশ্যই নষ্ট হবে। তাই চেষ্টা করতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব ঘরটাকে পরিষ্কার করে নিতে। যদিও এখন কিন্তু আমি ঘরটা ঝাড়ুই দিয়ে নেব, মুছবো আর না, কারণ সকালবেলায় ঝাড়ু দেওয়া মোছা সমস্তটাই আমার হয়ে গেছে। আর এখন আমি আবারও যেহেতু এখানগুলো সব পরিষ্কার করলাম, জামা কাপড় সব রোদে দিলাম, কিছু ভেজা জামা কাপড়ও ছিল সেগুলো কিন্তু আমি রোদে মেলে দিচ্ছি। আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনের জামা কাপড়টা প্রত্যেক দিন ধোয়ার, ওর জন্য কিন্তু আমি জামা কাপড় মেলে দিচ্ছি। আমি গরম জলে জামা কাপড় না ধুলেও আজকেও কিন্তু আমি জামা কাপড় এমনি নর্মাল জলেই ধুয়ে ফেলেছি, কারণ বৃহস্পতিবার আমি গরম জলে জামা কাপড় কাচি না। আর এই যে আমার কিন্তু এসব করতে করতে ভেন্ডিটাও হয়ে গেছে। তো আমি যে বাসনপত্রগুলো আছে ধোয়া ছিল সেগুলোকেই আমি সব গুছিয়ে নিচ্ছি, আর রান্নাঘরটাকেও আমি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। রান্নাঘর কিন্তু সব সময় অবশ্যই পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে চেষ্টা করতে হবে সন্ধ্যের আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে। শুতে যাওয়ার সময় তো আমরা একবার পরিষ্কার করি, তারপরেও কিন্তু এই যে সকাল থেকে রান্না বান্না হয়, এই যে রান্না বান্নার পর যে রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া, সেটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। কারণ মনে রাখতে হবে রান্নাঘরই হচ্ছে অন্নপূর্ণা মা লক্ষ্মীর কিন্তু বাস। তার জন্য রান্নাঘর পরিষ্কার থাকবে না এমনটা কিন্তু করলে হবে না। রান্নাঘরকে সবসময় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। অনেক কাজ হয়ে গেল মোটামুটি, আর বাইরে যা জোরে আওয়াজ হচ্ছে ওই জন্য তোমাদের সাথে কথাও বলতে পারছি না। এবার আমি নিজের মতো একটু সময় কাটাবো, 5 মিনিট একটু বসবো, এই জলটা খাবো। চলো 5 মিনিট একটু বসি, একটু রেস্ট নিই। সকাল থেকে উঠে অনেকটা তাড়াতাড়ি করেই কিন্তু কাজগুলো করেছি।
আর এই যে দুপুরবেলার আগেই কিন্তু আমার সবটা পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কাজবাজ সবটাই কিন্তু হয়ে গেছে। আর এই যে এখানটা যে পরিষ্কার করেছিলাম তারপরে কিন্তু আমার এটাকে পাতা হয়নি, ভাবলাম চলো একবারে পেতে দিই, তারপরেই না হয় বাচ্চাদের খেতে দিয়ে দেব। ঝাড়ু জিনিসটাকে কিন্তু খুব সুন্দর করে রাখতে হবে, ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখতে নেই, এটাতেও কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। চেষ্টা করতে হবে ঝাড়ুকে কোনো জায়গায় লুকিয়ে ঢাকা দিয়ে রাখার জন্য, যাতে বাইরের লোকের চোখে ঝাড়ু না পড়ে। আর এই যে আমি কিন্তু আজকের খাবার থালি বেড়ে নিচ্ছি। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, অবশ্যই নিজের যত্ন নেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে হাইপ দিয়ে অবশ্যই কিন্তু আমাকে সহযোগিতা করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।